গজলটিতে একটি লাইক দিন। সুন্দর সুন্দর গজল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ও তোমায় পরাণ ভরে একবার দেখবো, এই দিনের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। কে বলছে? আল্লাহ পাক বলছে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমার নয়ন ভরে একবার দেখবো, তোমায় নয়ন ভরে একবার দেখবো, তোমায় পরাণ ভরে একবার দেখবো, তোমায় পরাণ ভরে একবার দেখবো, দিনের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমার নয়ন ভরে একবার দেখবো, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আল্লাহর হাবিব যখন আল্লাহর থেকে বিদায় নিচ্ছেন, তখন আমার আল্লাহ বলছে, গো মুহাম্মদ, তুমি আমার থেকে জুদা হবে না গো, আমি আল্লাহ আমার দিলের স্বাদ এখনো মেটেনি তোমাকে দেখার, আরো কিছু সময় তুমি আমার সঙ্গে কাটাও। তারপর কবি লিখছে, শুনুন। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, আরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। জিবরিল আমিন এসে বলছে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আলাপন হলো সবে, আর বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারা, ও গো বিদায় বেলা আল্লাহ তাআলা বলেন বেকারার, আল্লাহ বলে দেখার স্বাদ মিটল না আমার। ইয়া মুহাম্মদ, তোমাকে দেখে আমার মনের স্বাদ মেটেনি গো বন্ধু, তুমি আমার ছেলে এখন যেও না। তাই কবি লিখছে, আল্লাহ বলে দেখার স্বাদ মিটল না আমার। কে বলছে? আল্লাহ বলছে, ও তুমি আর কিছু সময় থাকো, ইয়া রাসূলুল্লাহ তুমি আর কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমার নয়ন ভরে একবার দেখবো, তোমায় নয়ন ভরে একবার দেখবো। আশিক মাশিকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আর আল্লাহ বলে আমার ভাবির আমারই মতো, আল্লাহ বলে আমার ভাবির আমারই মতো, খোদার ইশকের গুণে নূর নবী, ও খোদার ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, তোমায় নয়ন ভরে একবার দেখবো। শেষ কথার মাধ্যমে আল্লাহর নবী উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন সাহাবাদের কাছে গেলেন, সাহাবাদেরকে ডেকে আল্লাহ রাসূল বলছে, ও সাহাবারা, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল এই উম্মতের জন্য, শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য, কিন্তু আমি রাসূল আল্লাহর সঙ্গে দিদার করে ওই 50 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য 5 ওয়াক্ত এনেছি। সেদিন সকল সাহাবাদের ডেকে আল্লাহর নবী তাদেরকে খুশির পয়গাম দিচ্ছে। কবি শেষ কথা লিখছে, শুনুন। সকাল বেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবায়ে কেরামকে তিনি আনিলেন ডাকিয়া, মেরাজের যা ঘটনা করিলেন সম্বর্ণনা, 5 গানা নামাজ হবে, শরিয়াতে জারি হবে, আর সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীর নূর তাজাল্লা যার কলবে থাকে। আর তখন ইব্রাহিম ভাইয়া
রাসূলুল্লাহ রে ইব্রাহিম ইয়া রাসূলুল্লাহ দিলের কাবায় আমি তোমায় রাখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখবো তোমায় পরাণ ভরে একবার দেখবো তোমায় পরাণ ভরে একবার দেখবো দিলের সাথে মিটায়ে